নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। সিঙ্গুর মামলায় সুপ্রিম কোর্টে অস্বস্তির মুখে পড়ল রাজ্য। টাটাদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে। সিঙ্গুর মামলায় ট্রাইব্যুনালের রায় বহাল রাখল শীর্ষ আদালত। শুক্রবার বিচারপতি পি নরসিংহ ও বিচারপতি অতুল দাস চান্দুরকরের বেঞ্চে হয় মামলার শুনানি। আদালতের নির্দেশ, টাটাদের মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। ক্ষতিপূরণ বাবদ টাটাদের 766 কোটি টাকা দিতে হবে রাজ্য সরকারকে। সওয়াল জবাব করতে গিয়ে বিচারপতিদের ভর্ৎসনার মুখে পড়েন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। শেষমেশ টাটা গোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার বিরোধিতায় রাজ্যের আবেদন খারিজ করে দেওয়া হয়। অর্থাৎ ট্রাইব্যুনালের নির্দেশ মতো 766 কোটি টাকা টাটা গোষ্ঠীকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে রাজ্য। সালিশি আদালতের বিচারকের বিরুদ্ধে রাজ্যের অভিযোগ নিয়ে হাইকোর্টের রায় বহাল, রাজ্যের আবেদন খারিজ। সুপ্রিম কোর্ট জানায় 766 কোটি টাকা ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়টি কলকাতা হাইকোর্ট শুনবে। আগামী 12ই আগস্ট বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। সিঙ্গুরে টাটা মোটরস কারখানা না হওয়ার জন্য টাটা গোষ্ঠীকে ক্ষতিপূরণ 765 কোটি 78 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল 3 সদস্যের একটি সালিশি আদালত। 2023 সালের 30শে নভেম্বর রাজ্যকে এই ক্ষতিপূরণ দিতে বলেছিল সালিশি আদালত। এই ক্ষতিপূরণের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য। তাদের বক্তব্য, সালিশি আদালতের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি ভি.এস. সিরপুরকরের সঙ্গে টাটা মোটরসের ঘনিষ্ঠতা রয়েছে। এমনকি মামলার শুনানি চলাকালীন টাটা গ্রুপের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছে। হাইকোর্টে সালিশি আদালতের রায় খারিজ করার আবেদন জানায় রাজ্য। গত 19শে জুন হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় রাজ্যের সেই আবেদন খারিজ করে দেয়। হাইকোর্ট জানায় সালিশি আদালতের সভাপতির বিরুদ্ধে অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শুক্রবার শীর্ষ আদালত এই মামলা শুনানি ছিল। বিচারপতি পি.এস. নরসিম্হা এবং বিচারপতি অতুল এস চান্দুরকরের বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রাখে। রাজ্যের দায়ের করা মামলা খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট জানায় ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার শুনানি হাইকোর্টে হবে। 2006 সালে বিধানসভা ভোটে জয় পাওয়ার পরে হুগলি সিঙ্গুরে টাটা ন্যানো কারখানা প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। টাটাকে এই বাবদ 1000 একর জমি দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত সিঙ্গুরে গাড়ি প্রকল্প করতে পারেনি টাটা। গাড়ি প্রকল্প যখন ব্যর্থ হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাটার কাছে জমি ফেরত চেয়ে পাঠায়। টাটা গোষ্ঠী জমি ফেরাতে সম্মত হয়, পাশাপাশি জমি ফেরানো বাবদ খরচ দাবি করে রাজ্য সরকারের কাছে। জমির দামের সঙ্গে সেই খরচের অন্তর্গত ছিল ওই জমির পিছনে টাটার বিনিয়োগ করা অর্থ। টাটার প্রস্তাবে রাজি হয়নি রাজ্য সরকার। তারপর সেই লড়াই যায় আদালতে। আদালতে রাজ্য সরকারের পক্ষ থেকে সালিশি বিচারপতি নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তোলা হয়, তবে কোনো প্রমাণ ছাড়াই এই অভিযোগ শোনা হয়নি। আদালত স্পষ্ট করে দেয়, প্রমাণহীন অভিযোগ করলে বড় জরিমানা করা হতে পারে। এই ছিল আজকের চোখে পড়ার মতন সিদ্ধান্ত। সিঙ্গুর থেকে টাটা মোটরস এক ধাপ এগিয়ে আছে, ক্ষতিপূরণ নিশ্চিত। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।